কিছু পড়ে তো জামিন তো খেয়ে নেবেই। এ সময় ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু মুচকি মুচকি তিনি হাসছেন। তিনি বলছেন, বুড়িমা তুমি আমার কাছে এসেছো বিচার চাইতে, আর বিচার না নিয়ে তুমি ফিরে যাবে এটা হবে না, আমি বিচার তোমায় করে দেব। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু একটা সাদা কাগজের ওপরে কি লিখে দিলেন, দিয়ে বললেন, বুড়িমা চলে যান, যে জায়গায় আপনার তেলটা পড়ে গেল ওই জায়গার উপরে এই কাগজের টুকরোটা রেখে দিন। আল্লাহ চায় তো ওই জমিন আপনার তেলটা ফিরিয়ে দেবে। ও জনেরা, যুবকেরা, ওই বুড়ি মহিলাটা ওই কাগজের টুকরোটা নিয়ে চলে গেলেন। যে জায়গায় তানার তেলটা পড়ে গিয়েছিল ওই যখনই রেখে দিলেন, দেখা গেল জমিনের ভিতর থেকে তেলটা আস্তে আস্তে বাইরে বার হওয়া শুরু হয়ে গেল। এ বুড়ি মহিলা দুহাত দিয়ে ওই তেলটা তানার পাত্রেতে তুলে নিলেন। এরপরে বড় অবাক হয়ে নিজে নিজে চিন্তা করে, ইতিপূর্বে কোনোদিন এমন ঘটনা আমি দেখে নাই। কি এমন কথা ওই কাগজের মধ্যে লেখা রয়েছে যার কারণে জমিন আমার তেলটা ফেরত দিয়ে দিল? আমার ভাইজানেরা, এ সময় বুড়ি মহিলাটা ওই কাগজের টুকরোটা খুললো। খোলার পরে দেখতে পেল তাতে লেখা রয়েছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু জমিনকে লক্ষ্য করে বলেছিল, এ জমিন, আমি বলি ওই বুড়ি মহিলার তেল যদি তুমি ফেরত না দিয়ে দাও, এ বুড়ি মহিলার তেল যদি তুমি ফেরত না দিয়ে দাও, আমি ওমর তোমার ভিতরে একজন বেনামাজিকে দাফন করে দেব। চিন্তা করে দেখুন, বেনামাজির কথা শুনে জামিন তেল ফেরত দিয়ে দিয়েছে। তাই কবরে যেদিন আমাদের নামানো হবে, তিনটে প্রশ্ন হবে। এক নম্বর প্রশ্ন হলো, মান রব্বুকা, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন, আমান দীনুকা, তোমার ধর্ম দিন কি? আর তৃতীয় নম্বর প্রশ্ন হলো, আমাদের প্রিয় নবীজিকে কবরের ভিতরে দেখানো হবে। প্রত্যেকটা উম্মতের কবরে আমাদের নবীজিকে দেখিয়ে বলা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার অভিমত কি, এটা তুমি বলো। আমার ভাইজানেরা, যদি নবীর সুন্নাত আপনার ভিতরে থাকে, নবীর আদর্শগুলি যদি আমরা মেনে চলতে পারি, সেদিন নবীজিকে দেখেই চিনতে পেরে ওই বান্দা বলবে, হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক গায়েবী আওয়াজ দিয়ে বলবেন, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা হক বলেছে, আমার এই বান্দার জন্য জান্নাতের সব নেয়ামতগুলি দিয়ে দাও। ও নবীর উম্মত উম্মাদানিরা, যারা নবীজির সুন্নাতকে মানবে না, আল্লাহ নবীর সুন্নাতগুলি পালন করবে না, আমার আল্লাহর হাবিবকে দেখানোর সঙ্গে সঙ্গে ওই কবরবাসী তখন বলবে, হা হা লা আদরি, হায় হায় আমি তো তাকে চিনি না, জানি না। আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক গায়েবী আওয়াজ দিয়ে বলবেন, আমার বান্দা মিথ্যা বলেছে, জাহান্নামের সব আযাব দিয়ে তার কবরটা ভরে দাও। আমার ভাইজানেরা, এই জন্য কবরে গিয়ে নবীকে আমরা চিনব। কেমন করে চিনব? চিনতে গেলে আল্লাহ নবীর আদর্শ অনুযায়ী আমাদের জীবন যাপন করা লাগবে। আল্লাহ নবীর আদর্শ অনুযায়ী আমাদের মুখে দাঁড়িয়ে রাখা লাগবে। আল্লাহ নবীর আদর্শ অনুযায়ী আমরা কথাবার্তা বলবো। আল্লাহ নবী শুনিয়ে দিলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তিটা প্রকৃত মুসলমান যার জবান ও হাত হতে অন্য মুসলমান নিরাপদে থাকে। ও ব্যক্তিটা প্রকৃত মুসলমান নয় যার জবান আর হাত হতে অন্য মুসলমান নিরাপদ নয়। শুধু তাই নয়, এ দুনিয়ার জমিনে আল্লাহর নবীর একটা সুন্নাতকে আপনি যদি জিন্দা করতে পারেন, মিসওয়াক করা নবীজির সুন্নাত, কোনো কাজ শুরু করার আগে আপনার হাঁচি আসলে আলহামদুলিল্লাহ বলা নবীজির সুন্নাত, হাই উঠলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা, এটা নবীজির সুন্নাত। এই সুন্নাতগুলি যদি আমরা আদায় করতে পারি, আল্লাহ পাক এক একটা সুন্নাতের বিনিময়